বন্ধুরা দেখে বুঝতেই পারছো এটা বিশ্বকর্মা পুজোর দিনের কিছু মুহূর্তগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুষ্ঠ ব্লগে সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সাথে আবার বড় ভিডিও শেয়ার করছি। অনেকদিন ভিডিও শেয়ার করিনি, তোমাদেরকে বলেছিলাম সপ্তাহে দুটো করে ভিডিও আপলোড দেবো, কিন্তু দিতে পারিনি। তাই আজকে সেরকম কিছু তোমাদেরকে দেখাবার নেই। আমি আগের ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে আজকে শেয়ার করব। বিশ্বকর্মা পুজোর দিনটাতে আমরা কেমন কাটিয়েছিলাম, বা আমরা তো নিজেরাই পুজো করেছিলাম, ওই দিনটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই পেজটিতে ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই। তোমাদের দাদাভাই নিচে হাতে পুজো দিল বাবু বিশ্বকর্মা, তোমরা সবাই দেখে নাও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি এখন রান্না করব। ভাত হয়ে গেছে, বাবা ব্যবসায় গেছে, মাছ আনবে বলেছে, মাছ আনলে রান্না হবে। তাই আমি একটু বসেছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিচ্ছি। বাবাই বসে আছে, টিভি দেখছে। আজ মহালয়া, তো মহালয়া দেখছে, কার্টুন মহালয়াগুলো হয় সেইগুলো দেখছে ও। বন্ধুরা দেখে বুঝতেই পারছো এটা বিশ্বকর্মা পুজোর দিনের কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বাবা বিশ্বকর্মা ফটোটা বিশ্বকর্মা পুজোর দিনে কিনে এনেছিল। আর দেখতে পাচ্ছ কত যন্ত্র রয়েছে। তোমাদের দাদা ভাইয়ের এতগুলো যন্ত্র গোছাগুছি করতে অনেক বেলা হয়ে গেছিলো। তারপর মেদিনীপুর গিয়েছিল ফলমূল কিনতে। বাবা বিশ্বকর্মার দয়ায় এইটুকুই জোগাড় করতে পেরেছি, কারণ পুজো করার কোনো যে পুজোটা করব সেটা আমরা ভাবিনি। ভেবেছিলাম যে এমনি জল তুলসী দিয়ে রেখে দেব, আর ফলমূল কেনাকাটা যে হবে এত সকালে সব কিছুটা সম্ভব হবে তা ভাবতেই পারিনি। তো যাই হোক, বাবা বিশ্বকর্মার দয়ায় সবটাই হয়েছে। আর এখানে তোমার দাদাভাইয়ের গাড়িটাতে মালা পরিয়ে দিচ্ছে, পুজো দেবে তাই। তো ওখানে পুজো দিয়ে তারপর এখানে গাড়িটাতে একটু পুজো দিয়ে দেবে। তোমাদের দাদাভাই বললো যে একটা নারকেল ফাটাবো, নারকেল ফাটাতে হয়। তো দেখো তোমাদের দাদাভাই নারকেলটা ফাটিয়েছে, আর পুরো নারকেলটাই খুব সুন্দর, পুরো ভালো বেরিয়েছে। আর তোমাদের দাদাভাই নিজে এখানে পুজো দিচ্ছে। আর ঠাকুর মশাইকে দিয়ে পুজো করাবার কোনো ইচ্ছে ছিল না, মানে সবটাই তো বুঝতে পারছো টাকার উপরে সব নির্ভর। তো টাকা থাকলে সব কিছুই হয়। যতটুকু ঠাকুরের দয়ায় জুটাতে পেরেছি ততটুকুতেই পুজো দিচ্ছি আমরা দুজন মিলেই। আর দেখতে পাচ্ছ তো তোমাদের দাদাভাইয়ের কত যন্ত্রপাতি রয়েছে, ওইগুলো পরিষ্কার করতেই 12টা বেজে গিয়েছিল। আগের বছর তো আমরা বাবুন ঠাকুরকে দিয়ে পুজো দেওয়া করেছিলাম, আর পুজোর আগের দিনে যন্ত্রপাতি ঘষাঘষি করে ধোয়াধুয়ি হয়ে গিয়েছিল। তো এবছরও সেরকম পুজো করার কোনো ঠিক ছিল না। দাদাভাই বলেছিল গঙ্গা জল ছিটিয়ে তারপর এমনি ঘরে যেরকমভাবে পুজো দেই সেরকমভাবে পুজো দিয়ে দেবো। তো ঠাকুর টানিয়েছে যখন, তখন তো পুজো করতেই হবে। তো দেখো কীরকমভাবে পুজো করেছে তোমাদের দাদাভাই। নিজেরাই পুজো দিচ্ছি আমরা যেমন পেরেছি, আমাদের নিজেদের মতনভাবে আমরা পুজো দিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ তো তোমাদের দাদাভাই সব যন্ত্রতে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। তো দেখো কীরকমভাবে পুজো দেয়। তোমাদের দাদাভাইকে আমি বলে বলে দিচ্ছিলাম যে প্রথমে এটা করো সেটা করো। তো তোমাদের দাদাভাই তো আগে কোনো দিনও পুজো করেনি, তাই আমি বলে দিচ্ছিলাম কোনটার পর কোনটা কী করতে হবে। তো ও সেরকম মতেই পুজো দিচ্ছে। আর ঘটে যে ওই চিহ্নটা, কী চিহ্নটা বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো সেইটাও আমি করেছি। তো দেখো তোমাদের দাদাভাই এবারে পুজো দেবে। আর দেখো এত কপালটা খারাপ, পুজো করব নি ভেবেছিলাম, সেই জন্য মনে হয় গাছে ফুল ফোটেনি। আর এমন সময় গাছে ফুলটাও কম ফোটে, তাই ফুল পাইনি, কম ফুল ফুটেছিল। তারপর ভোরবেলায় অনেকেই তুলে নিয়ে চলে গেছিলো। আর কিছু ফুল আমাদের বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরের পুজো দেওয়া হয়েছে। তারপর এই বাবা বিশ্বকর্মার জন্য অল্প ফুল রেখেছিলাম। আর বাজারে গাঁদা ফুল পাওয়া যায়নি, এমন সময় গিয়েছিল তো অনেক বেলা হয়ে গেছিলো, তাই গাঁদা ফুল পাইনি। আমাদের কাছে যে কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়েই পুজো দেওয়া হচ্ছে। তো দেখো বেল ফুল আর ফুল দিয়ে চাপিয়েছে। তোমাদের দাদাভাই পুজো দিল, তারপর প্রণাম করে নিচ্ছে সব মনের মনস্কামনা জানিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা নিজেদের মতনই পুজো করছি। আর এখানটাতে জায়গাটা খুবই কম ছিল, তাই ওই উপরে বাবা বিশ্বকর্মার ফটোটা দেওয়া ছিল, আর নিচে ঘরটা রাখা হয়েছিল। আর যন্ত্রপাতি তো রাখতেই হবে সাইডে, আর সেরকম জায়গা ছিল না দেখতে পাচ্ছ। আর এই ঘরটাতে সাইকেল থাকে, তারপর বিশ্রাম সব রকমের কোদাল থাকে। আর এখানটা একটু ফাঁকা ছিল, আর এতগুলো যন্ত্র তো রাখতে হবে, তাই এখানটাতেই পুজো করা হচ্ছে।
আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটাতে সেরকম জায়গা ছিল না অতগুলো যন্ত্র রাখার। তো একটা হল দুয়ারে গাড়ি থাকে, আর একটা হল দুয়ারে খাট রয়েছে, আর ধানের বস্তাগুলো রয়েছে। তাই অত যন্ত্র কোথায় রাখবো, সেই জন্য এই রুমটাতে আমরা পুজো দিচ্ছি। তোমাদের দাদাভাই পুজো দিচ্ছিল, আমি শাঁখ বাজিয়ে দিচ্ছিলাম, আর বাবাই সোনা আমাদের সাথে ক্যামেরা ধরে দিচ্ছিল, ও ক্যামেরা করছিল। তাই এখানে পুজোটা করা হচ্ছিল। তারপর ফুল তো অনেক দেরি করে দিয়েছিল, আর এখানে পুজো করার পরে আমরা চলে গিয়েছিলাম গাড়ির পুজো দিতে। এখানে দেখো তোমাদের দাদাভাই পুজো দেবে বলে ওই ঠাকুরের ওই চিহ্নটা কি বলে তা জানি না, আমি তোমাদেরকে তো আগে বলেছি। এই চিহ্নটা তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে তোমাদের দাদাভাই কোনোরকম করে এঁকেছে, তারপর ও নিজের মতন করেই পুজো দিচ্ছে। আর আমরা তো ঠাকুরমশাইয়ের মতো মন্ত্র জানি না, নিজের মন থেকেই তোমাদের দাদাভাই পুজো দিল। তো দেখো, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর ওই দিনে সবসময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমাকেও থাকতে হয়েছে, সব কিছুটা দেখিয়ে দিতে হয়েছে, তাই আমি সবসময় ভিডিওটা করতে পারিনি। পুজোটা হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে খুবই খারাপ লাগছিল, পুজো করতে আমাদের 3টে বেজে গেছিলো, তাই আমি আর ভিডিওটা করিনি। তো ভেবেছিলাম আপলোড দেবো নি, তো অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি, তাই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো কিছু তোমরা মনে করো না। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সামনে দুর্গাপুজো চলে এসেছে, পুজো নিয়ে কিছু ভিডিও আপলোড দেবো, তোমরা সবাই দেখবে। অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।